আসসালামু আলাইকুম। আজকে আমি হোয়াটসঅ্যাপ ক্যাটালগ সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের সামনে। তো প্রথম ধাপে থাকছে ক্যাটালগ ও প্রোডাক্ট আপলোডের বিষয়ে বিস্তারিত। তো দেখতে থাকুন। আমরা প্রথমে প্রবেশ করব সেই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে এবং সেখানে 3 ডট রয়েছে। দেখুন, ওই 3 ডটের মধ্যে ক্লিক করলে আমরা পেয়ে যাব এখানে বিস্তারিত। আমাদের উদ্দেশ্য হলো এখানে সেটিংসের মধ্যে প্রবেশ করা, যেখানে আমরা প্রোডাক্ট আপলোড পাবো। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। আমার সেটআপ হয়তো এই সেটিংসের মধ্যে নাও থাকতে পারে। দেখুন, আমি যেটা দেখাচ্ছি যে এই সেটিংসের ভিতরে আমার কোনো রকমে ক্যাটালগের অপশান নেই। এই ক্যাটালগের অপশান বাইরের দিকেই থাকবে। তো দেখুন বিস্তারিত, আমি এই জন্য এই অংশটুকু কেটে দিলাম ব্লু কালারের মধ্যে, যে এর মধ্যে যেহেতু নাই। এক একটা সিস্টেমে এক এক ধরনের হতে পারে। দেখুন, আমার এই জায়গাটুকুতে এই ক্যাটালগের অপশান, অর্থাৎ আমরা টুলস পাবো। এই টুলসের মধ্যে প্রবেশ করব। এই টুলসের মধ্যে প্রবেশ করলে আমরা সেখানে ক্যাটালগের একটি অপশান দেখতে পাবো। এখানে কয়েকটি অংশ আছে। দেখুন, এই অংশগুলোর কাজ যদিও এখন না, কিন্তু এটা পরে আমরা বিস্তারিত জানাবো। আমাদের মেইন অপশান হলো ক্যাটালগ সম্পর্কে। তো আমি ক্যাটালগ সম্পর্কে বিস্তারিত জানাবো এখন। ক্যাটালগ, এই যে এখানে আমরা ক্যাটালগ পেয়ে গেলাম টুলসের মধ্যে। এই ক্যাটালগের সাথে অ্যাডভার্টাইজমেন্টেরও বিষয় আছে, যেটা সম্পর্কে আমি পরে ধারণা দেব ইনশাল্লাহ। তো এই ক্যাটালগের মধ্যে প্রবেশ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু অপশান রয়েছে যেগুলো দেখাতে হবে। এই জায়গাতে প্রোডাক্ট অ্যাডের কথা বলা রয়েছে। এই জায়গাতে অন্য বিষয়ে বলা আছে, যেটা আমি পরে জানাবো ইনশাল্লাহ। তো যেহেতু আজকে প্রোডাক্ট আপলোডের বিষয়ে কথা হবে, সুতরাং এই জায়গা অংশটুকুতে আমি আইটেম নাম্বার 1, এইখানে দেখুন আমরা ছবির একটা অপশন পাচ্ছি, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা আপলোড দেব সেই প্রোডাক্টের ছবি। এখানে এই প্রোডাক্টের নাম, এরপরে প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশান এবং অন্যান্য বিষয় ডেসক্রিপশান থাকবে। সেখানে কোন দেশ, কোন কান্ট্রি, এগুলো বিষয় থাকবে। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই অংশটুকু হিডেন থাকলে কি হবে এবং হিডেন না থাকলে কি হবে, যেটা আমি বিস্তারিত পরবর্তীতে জানাবো। এরপরে এখানে লিঙ্কের বিষয়ে কিছু কথা রয়েছে। লিঙ্ক দেওয়া যাবে কিনা, কি কি লিঙ্ক দিলে কি হবে, এটাও পরবর্তীতে আমি বিস্তারিত জানাবো ধীরে ধীরে ইনশাল্লাহ। তবে এই যে এখানে হিটের বিষয়টা রয়েছে, এই হাইড করে রাখলে কি হবে আর হাইড করে না রাখলে কি হবে, সেটা আমি প্রোডাক্ট আপলোড দেওয়ার সময় বিস্তারিত জানাবো। এখন আপাতত থাকতো। প্রথম অবস্থায় আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটি প্রোডাক্টের ছবি আপলোড করব। আর ছবি আপলোড করার জন্য আমাকে যেতে হবে, আমি যে জায়গাতে ছবিটা রেখেছি সেই জায়গাতে আমি এই ফোল্ডার থেকে ছবিটা আমি আপলোড দিয়ে দিলাম। এই ছবিটি আসলে বিস্তারিত জানাতে গেলে অনেক সময় লাগে, এই জন্য শর্টকাট ওয়েতে আমি এগুলো আপলোড দিয়ে দিচ্ছি। প্রোডাক্টের ছবি আমার আপলোড ওকে। এখন আমি এখানে টাইটেলটা দিয়ে দেব। টাইটেলটা দিতে গেলে আমাকে যেতে হবে যে জায়গাতে প্রোডাক্টের ডেসক্রিপশান, প্রোডাক্টের নাম আছে, সেই জায়গাতে পৌঁছাতে হবে আমার। আমি অলরেডি পৌঁছে গেছি এখানে। এই যে আমার প্রোডাক্টের টাইটেল এবং এটা হলো ডেসক্রিপশান। আমি সব কিছু মিলে সেখানে পুট করব। আমি প্রথমে প্রোডাক্টের এই টাইটেলটুকুকে সেখানে সাবমিট করব। প্রোডাক্টের টাইটেলটুকুকে সাবমিট করার পরে ডেসক্রিপশান দেব। এখন কপি করে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে এখানে টাইটেল দেওয়া ওকে। এরপরে আমরা অন্যান্য অংশটুকু ধীরে ধীরে, যেমন প্রাইসের বিষয়ে থাকবে যে প্রাইস কত টাকা। প্রথমে যে প্রাইসটা সেটা হচ্ছে তার নির্ধারিত প্রাইস এবং বিক্রি প্রাইস, অর্থাৎ ছাড় দিয়ে আপনি কত টাকা সেখানে মেনশন করবেন সে বিষয়ে। এরপরে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশান এখানে দিয়ে দিলাম। প্রোডাক্টের ডেসক্রিপশানটাও ওকে। আমরা তার পরবর্তীতে দেব যে কান্ট্রি সিলেকশন, অর্থাৎ কোন দেশের প্রোডাক্ট, আপনি বাংলাদেশের নাকি ভারতের নাকি অন্য দেশের, সেই দেশের কান্ট্রি সিলেকশন করতে হবে ইংলিশে। এবং এরপরে আমরা যাব বিস্তারিত পরবর্তীতে অংশটুকুতে। যেমন এখানে আমাদের বলা আছে লিঙ্কের বিষয়ে। এই লিঙ্কের বিষয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লিঙ্ক আপনি এখানে কী দিবেন। কেউ ওয়েবসাইট দেন, কেউ প্রোডাক্টের লিঙ্ক দেন, কেউ ফেসবুকের লিঙ্ক দেন। তো
তো আমি ধীরে ধীরে সব অংশটুকুই আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ। আমি প্রথম অবস্থায় আমার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম এবং ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কপি করলাম এবং কপি করার পরে এই লিঙ্কটাকে আমি আমার সেই অংশটুকুতে দিয়ে দেব। এবং অনেকেই এই লিঙ্কের নিচে একটা প্রোডাক্ট আইটেম কোড থাকে, সেই প্রোডাক্ট আইটেম কোডের মধ্যে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে থাকে। দেখুন এই জায়গাতে হিডেনের বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরার কথা বলেছিলাম। এইটা যদি এইভাবে থাকে তাহলে দর্শক দেখতে পাবে, আর যদি আমি অন করে দিয়ে থাকি দর্শক দেখতে পাবে না। তা আমি এটা অন করে দেখলাম, পরবর্তীতে আপনাদের দেখাবো যে আসলে কি ঘটনাগুলো ঘটে সেটা। এবার আমি এই অংশটুকুতে দেখি প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রোডাক্টের আপলোড হয়ে গেছে, কিন্তু এখানে এখনও সেটা শো করাচ্ছে না। অর্থাৎ এই জায়গাটুকুতে প্রোডাক্ট যখন অ্যাপ্রুভ করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তখন এখানে ব্লু কালার চলে আসবে। এখন যেহেতু ব্লু কালার আসেনি মানে অ্যাপ্রুভ হয়নি। আমরা দ্বিতীয় ধাপে যাব, অনিচ্ছাকৃত ভুল ও সমাধানগুলো কি কি হতে পারে। অনিচ্ছাকৃত ভুলের মধ্যে দেখুন আমরা প্রথমে দেখব লিঙ্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যবহার। তো আমরা ক্যাটালগের মধ্যে প্রবেশ করলাম। ক্যাটালগের মধ্যে প্রবেশ করার পরে এই প্রোডাক্টটা আপলোড হওয়ার পরেও এখনও কিন্তু অ্যাপ্রুভ পজিশনে আসেনি। তো অ্যাপ্রুভ পজিশনে আসলে যে ব্লু কালার হবে সেটা দেখা যাবে। দেখুন এই অংশটুকুর বোঝা যাচ্ছে যে আমরা আপলোড হয়নি, এখানে এই অংশটুকুকে রিমুভ করা হবে। এবার আমরা প্রোডাক্টের মধ্যে ঢুকে গেলাম, দেখলাম যে আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে। এই অংশটুকুতে দেখুন যেখানে হিডেনের বিষয়ে আমি বলেছিলাম অন করে দিয়েছি, সেখানে এই জায়গাতে বলতেছে যে দর্শক আপনার প্রোডাক্ট আর দেখতে পাবে না, কারণ সেটা আপনি হাইড করে রেখেছেন। অন করে রাখা মানে হাইড করে রাখা। এরপরে প্রোডাক্টের বিস্তারিত দেখাচ্ছি আপনাদের। এই জায়গাতে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করলে আমি আমার প্রোডাক্টটাকে দেখতে পাবো। আচ্ছা, তারপরে হলো এই জায়গাতে কোড আইটেম কোডের বিষয় আছে, যেখানে আমরা প্রোডাক্টের কোড বসিয়েছিলাম, লিঙ্ক বসিয়েছিলাম, যেটা একান্তই ভুল। কারণ এখানে আপনি ক্যাটালগ তৈরি করতে 1 2 3 4 5 এই নাম্বার দিবেন। এই নাম্বার দর্শকের কোনো ইফেক্ট করবে না, অর্থাৎ আপনার জানার জন্য যে আপনি কয় নাম্বার প্রোডাক্ট ক্যাটালগের মধ্যে প্রবেশ করেছেন। যদি 20টা করেন তাহলে 1 2 3 4 5 এভাবে 20 পর্যন্ত যেতে হবে। আমি ডেসক্রিপশনের বিষয়ে এই যে এখানে দেখাচ্ছি যে অনেকে এইরকম জায়গাতে কিন্তু লিঙ্ক প্রবেশ করায়, সেই লিঙ্কও কিন্তু কোনো কাজ করবে না। তবে এই জায়গাতে লিঙ্ক দিয়ে থাকলে যদি কেউ মনে করেন যে এটা আমাকে কপি করে নিয়ে যায় নেটের ভিতরে ঢুকলে, তখন তিনি এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন। তো সবই আমি বিস্তারিত তুলে ধরছি যে আসলে আপনারা কোন কোন জায়গাতে ভুল করতে পারেন। এবার আমাদের এই বিষয়টা হলো যে একটা দর্শক আমাদের দেখতে পাবে না, অর্থাৎ ক্লায়েন্ট আমার জিনিসগুলো দেখতে পাবে না। এখন আমাকে বলতেছে আনহিড করার কথা। যদি আমি এটা করে দিই তাহলে এই ক্লায়েন্ট আমার প্রোডাক্টটা দেখতে পাবে। তো আমি এখন সেই করার জন্যই আগাচ্ছি সামনের পথে। আমি এখন এই অংশটুকু নিয়ে কাজ করব ইনশাল্লাহ। তো দেখুন এই অংশটুকু আমরা এখন যদি আনহিড করে দিই তাহলে দর্শক দেখতে পাবে। আমার কাজ এখন চলমান। এই প্রোডাক্টটুকু অল্প কিছুক্ষণের মধ্যেই আপলোড হয়ে যাবে। তার আগে বলি, একটা প্রোডাক্ট যখন লঞ্চ করাবেন আপনি দিবেন, তার সুবিধা অসুবিধা এবং তার অন্যান্য বর্ণনা থাকা প্রয়োজন। এই জন্য আমি অংশটুকু আবার নতুন করে আমি পেন্সিল আইকনের মধ্যে প্রবেশ করে সেটা সংযুক্ত দিয়ে দিলাম। আপনার প্রোডাক্টের শুধু যে মেরিটস আছে তা না, ডিমেরিটসও আছে। আর সেখান থেকে আমি একটা লিঙ্ক নিলাম, প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আমি এই পডের মধ্যে প্রবেশ করালাম, যেটার কার্যক্রম আমি পরবর্তীতে দেখাবো, যে প্রমাণ দেখাবো যে এইটা কোনো কাজ করে কিনা। ওই লিঙ্কের মধ্যে দিলে যে কোনো কাজ করবে না সেটাও প্রমাণ দেখাবো। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে যে প্রোডাক্টের লিঙ্ক ছিল, সেই প্রোডাক্টের লিঙ্ককে আউট করে এখানে আমি দিব এখন আমার আইটেম কোড নাম্বার। যেহেতু আমার এটা প্রোডাক্ট নাম্বার 1, ওই জন্য আমি এখানে 1 নাম্বার বসাবো। 1 নাম্বার বসিয়ে দিয়ে তারপর আমি সামনের দিকে এগিয়ে যাব। আমি এখানে 1 বসিয়ে দিলাম, আইটেম নাম্বার 1, অর্থাৎ এখানে প্রোডাক্টের লিঙ্ক না দিয়ে আমি কোড নাম্বারটা দিয়ে দিলাম। অনেকে সেখানে প্রোডাক্টের কোড দিয়ে থাকে। তারপরে দেখুন এই পেন্সিল আইকনের মধ্যে প্রবেশ করে আমরা সব ধরনের চেঞ্জ করতে পারবো।
যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবো আমরা এই আইকনের মধ্যে প্রবেশ করে। এখন দেখুন এইখানে বলা আছে ইজ বিং অ্যাপ্রুভড, অর্থাৎ এটা পর্যবেক্ষণ চলছে। সেই পর্যবেক্ষণ করার পরে কর্তৃপক্ষ এটা অ্যাপ্রুভ করে দেবেন। এটা অ্যাপ্রুভ করা মোটামুটি সময় লাগে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে। তো আমি যে প্রোডাক্টগুলো আপলোড করি সেগুলো দেখা যায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপলোড হয়ে যায়। আচ্ছা, এই অংশটুকুতে যেটা আমি দেখিয়েছিলাম এখানে ব্লু কালার হওয়ার কথা ছিল, যে লিঙ্কটা বসিয়েছিলাম সেটা কিন্তু হয়নি। কারণ কি, যে বোর্ডের মধ্যে কোনো লিঙ্ক প্রবেশ করালে হবে না, বোর্ডের বাইরে তাদের যে অপশান রয়েছে সেখানে দিলে উঠবে। দেখুন আমার এখানে এই লিঙ্ক বসানো হয়েছিল। তো আমি এই লিঙ্কের মধ্যে এখন প্রবেশ করে আমি কিন্তু প্রোডাক্টের অংশটুকুতে দেখতে পাবো। এবার আমি তৃতীয় ধাপের অংশটুকুতে যাব। তৃতীয় ধাপে বিভিন্ন লিঙ্কের যে সমাধান বা তার ব্যবহার সেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তারপরেও বিস্তারিত আর আগে জানাবো, সামনের পথে জানাবো। আমরা ক্যাটালগের মধ্যে প্রবেশ করলাম। ক্যাটালগের মধ্যে প্রবেশ করার পরে আমরা দেখছি যে প্রোডাক্টটা আমরা যে আপলোড দিয়েছিলাম সেই প্রোডাক্টের এখন হাল হকিকত কী সেটা জানাবো। আমরা এই যে প্রোডাক্টগুলো এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এগুলোর উপরে আর কিছু নেই। আইটেমে যদি আরও কিছু আপনারা যোগ দিতে চান এই আইটেমে যোগ দিতে পারবেন। একাধিক প্রোডাক্ট এই ক্যাটালগ তৈরি করাই হয়েছে, এক জায়গাতে অনেকগুলো প্রোডাক্ট আপলোড দিবেন যেগুলো ক্লায়েন্ট প্রবেশ করে একের পর এক দেখতে পাবেন। তবে বিশেষ করে যদি ক্যাটালগে আপনারা অ্যাড প্রদান করেন তাহলে 10টার বেশি প্রোডাক্ট আপনারা অ্যাডের মধ্যে প্রবেশ করাতে পারবেন না। এখানে আমি 30 প্রোডাক্টের একটি লিস্ট আপলোড দিয়েছি, যেগুলো পরে দিয়ে যোগ দিয়েছি, কারণ সবগুলো প্রোডাক্ট আপলোড দেখালে অনেক ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, যার জন্য আমি তা না করে শর্টকাট করেছি। এখন আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারে প্রবেশ করে দেখব যে এই হোয়াটসঅ্যাপ বিজনেসে যে প্রোডাক্টটা আপলোড করেছিলাম সেই প্রোডাক্টটা আদৌ আপলোড হয়েছে কিনা বা সেটা দেখতে কেমন হবে। আমরা এই অংশ সার্চ অপশানে যে আমি যেটা দিয়ে প্রবেশ করব সেটা লিখব। অনেকগুলো নাম্বার রয়েছে যার মধ্যে এই নাম্বার একটি। তো আমি এটা সার্চ দিয়ে এই পার্সোনাল নাম্বার দিয়ে প্রবেশ করব। আচ্ছা, এখন আমি পার্সোনাল নাম্বার না, এটা আমার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার। এই বিজনেস নাম্বারের মধ্যে আমি প্রবেশ করব। এখন প্রবেশ করে দেখছি যে ডেসক্রিপশান সব কিছুই এক আছে, সবই ওকে আছে আমার এখানে দেওয়া। এবং এই যে মার্কেট প্লেস, এটা হলো মার্কেট প্লেসের মধ্যে প্রবেশ করলাম। মার্কেট প্লেসে প্রবেশ করার পর আমার প্রোডাক্টগুলো আমি দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টগুলো একের পর এক ভিতরে ঢুকে যদি প্রবেশ করি তাহলে অনেক সময়ের বিষয়। আমি দেখাচ্ছি যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে তার নিচে একটা মেসেজ অপশান রয়েছে। এই মেসেজ অপশানের মধ্যে প্রবেশ করলে আপনি মেসেজ করতে পারবেন। এই যে এই প্রথম এই প্রোডাক্টের মধ্যে অ্যাড টু কার্ট বলা রয়েছে, অ্যাড টু কার্ট করতে পারবেন আপনার। অ্যাড টু কার্ট অর্থাৎ একের অধিক প্রোডাক্ট যখন আপনারা বাই করবেন তখন অ্যাড টু কার্টের মধ্যে প্রবেশ করবেন। আর সরাসরি বাইয়ের মধ্যে যখন প্রোডাক্ট করবেন তখন সিঙ্গেল প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন। সেই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এটা লিঙ্ক করা হয়েছে। এখন দেখুন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো সবই ওকে রয়েছে, মোটামুটি 30টা প্রোডাক্ট আপলোড ওকে। এখন আমরা মেসেজ অপশান গিয়ে মেসেজ দিয়ে দেখি যে মেসেজের কি হাল হকিকত হয়। আমরা এখানে একটি মেসেজে ক্লিক করব, অর্থাৎ এখানে আরও কিছু বিষয় বিস্তারিত জানাবো আমি। এই মেসেজের মধ্যে প্রবেশ করে আমি একটি মেসেজ লেখার চেষ্টা করব। সেখানে আমি একটি মেসেজ লিখব যে আমি আপনার প্রোডাক্টটা আসলে পছন্দ করেছি বা বাই করতে চাই, এই কথাটুকু আমি সেখানে লিখব ইংলিশে। হাই, আই উড লাইক টু বাই দিস প্রোডাক্ট। এই মেসেজটুকু আমি যখন প্রবেশ করালাম তখন এই মেসেজের যে রিপ্লাইটা আসবে সেটা দেখুন ওকেতে যদি দেন আপনি একজন বিক্রেতা হিসেবে এই অংশটুকু চলে গেল, তাহলে কি হবে? তাহলে ক্লায়েন্ট বুঝতে পারলো যে হ্যাঁ উনি ওকে করেছেন। এই প্রোডাক্টটুকু সম্পর্কে এখন দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম প্রোডাক্টের মধ্যে প্রবেশ করে প্রোডাক্টের সমস্ত বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এই প্রোডাক্টটা যদি পছন্দ হয় তো
তখন আমরা কি করব, এই প্রোডাক্টের মেসেজ দেব অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে মেসেজ দেব এবং ফোন কলে ফোন দিয়ে দেব। সমস্যা নেই। প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে খোলামেলা আলোচনা। এখানে অ্যাড টু কার্ট ও বাই দুটি অপশন, যেটা আমরা আগেই বলেছি যে অ্যাড টু কার্ট যখন করবেন তখন একের অধিক প্রোডাক্ট কেনার ক্ষেত্রে করবেন। আর যদি একটি প্রোডাক্ট আপনারা কিনতে চান তাহলে শুধু বাই অপশনটুকু ক্লিক করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমার এই ওয়েবসাইটের মধ্যে দেখুন, ওই লিঙ্কে প্রবেশ করি। ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করলাম। ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে আমরা দেখতে পেলাম প্রোডাক্টটার বিস্তারিত সব কিছু। ওখানেও এই প্রোডাক্টের বিস্তারিত দেওয়া রয়েছে। আমি এখানে এই বিজনেসে মেসেজ করব। এই মেসেজটি আমি দিয়ে দিলাম গিভ মি ওয়ান ফাইল, অর্থাৎ আমি মেসেজ কিভাবে করা লাগে সেটাও কিন্তু আমি জানিয়ে দিলাম। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, মেসেজ দেওয়ার পরে কিন্তু এরকম ওকে অপশনটুকু আসবে। ওকে অপশনটুকু আসলে সেটা ওকে করে দিলে চলে যাবে। আমি সিঙ্গেল প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে এখন একটু জানাবো আপনাদের, যে এতক্ষণ আমি তো বিস্তারিত জানালাম অনেকগুলো প্রোডাক্টের বিষয় নিয়ে। আই ওয়ান্ট টু বাই দিস ফাইল। দেখুন, এই কথাটুকু বলে আমি মেসেজ দিয়ে দিলাম। মেসেজ দেওয়ার পরে যে অংশটুকু চলে আসবে সেটা হচ্ছে, আপনারা দেখুন এখানে ওকে কথাটুকু লেখা আসতেছে। তখন ওকে কথাটুকু যদি একজন বিক্রেতা হিসেবে দিয়ে দেন তখন কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে সঙ্গে সঙ্গে আমাকে অ্যান্সার দিয়েছে। এবার আমি অধিক প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে বিস্তারিত আগেও কিছু তুলে ধরা হয়েছে, এখনও কিছু তুলে ধরবো। আমি ক্যাটালগের মধ্যে প্রবেশ করব। ক্যাটালগের মধ্যে প্রবেশ করার পরে আমরা বিস্তারিত যতগুলো প্রোডাক্ট আমরা আপলোড দিয়েছিলাম সেই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং অ্যাপ্রুভ হওয়ার পরে তার অবস্থান কি সেগুলো দেখাতে পারবো ইনশাল্লাহ। দেখুন, যতগুলো প্রোডাক্ট আমরা আপলোড দিয়েছি সেই প্রোডাক্টগুলো ধীরে ধীরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিন্তু সেগুলো অ্যাপ্রুভ করে দিয়েছে। আমি আরও অধিক প্রোডাক্ট এখানে আপলোড দিতে পারবো, কোনো সমস্যা নেই। বলা আছে প্রায় 500 প্রোডাক্ট আপনি আপলোড দিতে পারবেন। অত প্রোডাক্ট আপলোড দেওয়ার মতো প্রোডাক্ট আমাদের হাতে নাই। তবে অ্যাডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 10টার বেশি ক্যাটালগ অ্যাডে প্রবেশ করাতে পারবেন না। আমরা এইভাবে প্রোডাক্ট আপলোড দিতে দিতে মোটামুটি 30টা প্রোডাক্ট আপলোড দিয়ে ফেলেছি। এই 30টা প্রোডাক্ট নিয়ে কাজ করব, অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আমার এই হোয়াটসঅ্যাপ বিজনেস পেজে ঢুকে তাহলে দেখতে পাবে এই 30টি প্রোডাক্ট। এবার এই বিস্তারিত জানাবো আমি আরও সামনের দিকে। যে 10টি প্রোডাক্ট ক্যাটালগের মধ্যে প্রবেশ করে আপনারা যে অ্যাড প্রদান করতে পারবেন সে বিষয়ে একটু দেখেই শেষ করে দেব বিস্তারিত ইনশাল্লাহ। তো এর মধ্যে প্রবেশ করার পরে আমরা পার্সোনালি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম এবং সেখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টের ওই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব এবং সেখানে প্রবেশ করার পরে আমরা দেখতে দেব প্রোডাক্ট দেখতে পাবো প্রোডাক্টগুলো। এই যে এর মধ্যে প্রবেশ করলাম আমি বিজনেস অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবো ইনশাল্লাহ। আমরা ঢুকতেছি, এইটা হলো আমার বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি একটু সময় লাগছে, যে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এই যে 10টি প্রোডাক্ট আমি এখানে এখন মার্কিং করে দেব যে 10টি প্রোডাক্ট নিয়ে আমি ক্যাটালগ আকারে রান করাতে পারবো। তো আসলে এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত। আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটাকে আপনারা তুলে ধরবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।